জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 253। জগদানন্দ ভগবান গোবিন্দ কাশীশ্বর পরমানন্দপুরী আর স্বরূপ দামোদর ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি প্রভু সঙ্গে এইসব কৈল নিত্য স্থিতি অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীবাস বিদ্যানিধি বাসুদেব মুরারি যত দাস প্রতিবর্ষে আইসে সঙ্গে রহে 4 মাস তা সবা লইয়া প্রভুর বিবিধ বিলাস হরিদাসের সিদ্ধিপ্রাপ্তি অদ্ভুত সেসব আপনি মহাপ্রভু যার কৈল মহোৎসব। জগদানন্দ পণ্ডিত ভবানন্দ গোবিন্দ কাশীশ্বর পরমানন্দ পুরী ও স্বরূপ দামোদর গোস্বামী ও মহাপ্রভুর সঙ্গে ছিলেন। রামানন্দ রায় এবং জগন্নাথ পুরীর নিবাসী অন্যান্য ভক্তগণও মহাপ্রভুর সঙ্গে ছিলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, মুকুন্দ, শ্রীবাস, বিদ্যানিধি ও বাসুদেব মুরারি আদি মহাপ্রভুর যত দাস প্রতি বছর তারা জগন্নাথ পুরীতে এসে 4 মাস থাকতেন এবং তাদের সঙ্গে মহাপ্রভু বিবিধ লীলাবিলাস করতেন। জগন্নাথ পুরীতে শ্রী হরিদাস ঠাকুর অপ্রকট হন, সেই লীলা ছিল অত্যন্ত অদ্ভুত, কেননা মহাপ্রভু স্বয়ং শ্রী হরিদাস ঠাকুরের অপ্রকট মহোৎসব করেছিলেন। তবে রূপ গোসাইয়ের পুনরাগমন তাহার হৃদয়ে কইল প্রভু শক্তি সঞ্চারণ। তবে ছোট হরিদাসে প্রভু কইল দণ্ড, দামোদর পণ্ডিত কইল প্রভুকে বাক্যদণ্ড। জগন্নাথপুরীতে শ্রী রূপ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে পুনরায় মিলিত হন এবং মহাপ্রভু তাঁর হৃদয়ে শক্তি সঞ্চার করেন। তারপর মহাপ্রভু ছোট হরিদাসকে দণ্ড দান করেন এবং দামোদর পণ্ডিত মহাপ্রভুকে বাক্যদণ্ড দান করেন। তবে সনাতন গোসাইয়ের পুনরাগমন জ্যৈষ্ঠ মাসে প্রভু তাঁরে কইল পরীক্ষণ। তুই তুষ্ট হইয়া প্রভু তাঁরে পাঠাইলা বৃন্দাবন। অদ্বৈতের হস্তে প্রভুর অদ্ভুত ভোজন নিত্যানন্দ সঙ্গে যুক্তি করিয়া নিভৃতে তাঁরে পাঠাইলা গৌরে প্রেম প্রচারিতে। তবে তো বল্লভ ভট্ট প্রভুরে মিলিলা, কৃষ্ণ নামের অর্থ প্রভু তাহারে কহিলা। তারপর শ্রী সনাতন গোস্বামী পুনরায় মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং জ্যৈষ্ঠ মাসের তীব্র রৌদ্র তাপে মহাপ্রভু তাঁকে পরীক্ষা করলেন। তুষ্ট হয়ে মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে পুনরায় বৃন্দাবনে পাঠালেন। তারপর অদ্বৈত প্রভুর হস্তে তিনি অদ্ভুতভাবে ভোজন করেন। শ্রী সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠাবার পর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে নিভৃতে আলোচনা করেন এবং ভগবৎ প্রেম প্রচার করার জন্য তাকে গৌড়ে প্রেরণ করেন। তার অল্পকাল পরে বল্লভ ভট্ট জগন্নাথপুরীতে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং মহাপ্রভু তাঁকে কৃষ্ণ নামের অর্থ বিশ্লেষণ করে শোনান। এই বল্লভ ভট্ট হচ্ছেন পশ্চিম ভারতের বল্লভ সম্প্রদায় নামক বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার 49 পরিচ্ছেদে এবং অন্তলীলার 7ম পরিচ্ছেদে বল্লভাচার্যের কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। প্রয়াগে যমুনার অপর পারে আড়াইল নামক গ্রামে বল্লভাচার্যের গৃহে মহাপ্রভু গিয়েছিলেন। তারপর বল্লভাচার্য জগন্নাথপুরীতে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে তাঁর শ্রীমদ্ ভাগবতের টিকা শুনিয়েছিলেন। তার সেই টিকা সম্বন্ধে তিনি অত্যন্ত গর্বিত ছিলেন, কিন্তু বৈষ্ণবদের কর্তব্য হচ্ছে বিনীতভাবে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। এই শিক্ষা দান করে মহাপ্রভু তাকে সংশোধন করেন। মহাপ্রভু তাকে বলেন যে নিজেকে শ্রীধর স্বামীর থেকে বড় বলে অভিমান করাটা বৈষ্ণবোচিত আচরণ নয়। প্রদ্যুম্ন মিশ্রেরে প্রভু রামানন্দ স্থানে কৃষ্ণ কথা শোনাইল কহি তার গুণে। গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভ্রাতা রাজা মারিতেছিল প্রভু হইল ত্রাতা। প্রদ্যুম্ন মিশ্রকে রামানন্দ রায়ের অপ্রাকৃত গুণাবলীর কথা বিশ্লেষণ করে মহাপ্রভু তাঁকে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য রামানন্দ রায়ের কাছে পাঠিয়েছিলেন। রামানন্দ রায় কনিষ্ঠ ভ্রাতা গোপীনাথ পট্টনায়ককে মহারাজ প্রতাপ রুদ্র দণ্ড দান করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে রক্ষা করেন। রামচন্দ্র পুরী ভয়ে ভিক্ষা ঘাটাইলা, বৈষ্ণবের দুঃখ দেখি অর্ধেক রাখিলা। রামচন্দ্রপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভোজনের সমালোচনা করেছিলেন, তাই মহাপ্রভু তার আহারের মাত্রা অধিক পরিমাণে হ্রাস করেন, কিন্তু তা দেখে সমস্ত বৈষ্ণবেরা যখন অত্যন্ত দুঃখিত হন তখন মহাপ্রভু তার আহারের মাত্রা বর্ধিত করে। সাধারণত তিনি যতটা আহার করতেন তার অর্ধমাত্রা রাখলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি
গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।